প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বীজগণিত সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুসরণের 4.1-এর 5 এবং 6 নম্বর এই দুটো অঙ্ক করব। তো 5 নম্বর অঙ্কটা হলো -2ab x স্কোয়ার, 10b কিউব xyz। তাহলে দুইটা রাশি আছে, 2ab x স্কোয়ার একটা, 10b কিউব xyz, এই দুইটা রাশি আছে। এই দুইটা রাশি এগুলো হলো একপদী রাশি। আচ্ছা, এখন এই রাশিগুলোর ভিতরে সংখ্যার সহগ আছে, এটাতে আছে -2, এটাতে আছে 10। তাহলে -2 ইন্টু গুণের ক্ষেত্রে গুণের আমরা এই চিহ্নটা দিয়েও বুঝাই, আবার এটা দিয়েও বুঝাই, আবার এই ব্র্যাকেট থাকলেও বোঝানো হয় যে এটা গুণ অবস্থায় আছে। তাহলে -2 আর এখানে আছে 10, এই দুইটারে একসাথে নিলাম, এই দুইটার গুণ করতে হবে। আবার এই চলকগুলোর ভিতরে এখানে আছে শুধু এ, আর এখানে এ কিছু নাই, তাহলে এ একটাই, একটা জায়গায় একটাই আছে। আবার এখানে এই রাশিতে বি আছে একটা, আর এখানে আছে বি কিউব, দুই জায়গায় দুইটাই আছে বি। এরপরে এখানে এক্স এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার, আর এখানে আছে শুধু এক্স, এখানে আছে ওয়াই, আর এখানে আছে জেড। আচ্ছা, এবার আমরা কি করব, গুণ করব। এটার সাথে কিছু নয়, মানে সামনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 10 দুগুণে 20, এ একটাই আছে। এবার এই যে চলক বি আর বি গুণ করলে বি হবে, কিন্তু এখানে আছে পাওয়ার আছে 1, এখানে আছে 3, 1 যোগ 3। আবার এক্সের ক্ষেত্র চলক এক্স আর এক্স গুণ করলে এক্স হবে, এখানে পাওয়ার আছে 2, আর ওইখানে পাওয়ার আছে কিছু নয়, মানে 1 আছে, আর ওয়াই আর জেড। তাহলে -20 এ। এবার দেখো বির পাওয়ার কত হবে, 4, এক্স টু দি পাওয়ার এক্সের পাওয়ার কত হবে, 3/4 ওয়াই জেড। তাহলে আমাদের গুণফল হবে, নির্ণয় গুণফল -20 a b টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই জেড। তো আমাদের এটাই হলো নির্ণয় গুণফল। এরপরে 6 নম্বরে দেখো কি আছে, -3p স্কোয়ার কিউ কিউব, -6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে আমরা আগে এই দুইটা রাশি আবার একটু লিখে নিই সাজিয়া, পি স্কোয়ার কিউ কিউব, -6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তো এই দুইটারে কী করবো, -3 ইন্টু -6, সংখ্যা সহ দুইটা এক জায়গায় গুণ করব। এবার এখানে দেখো পি আছে এখানে দুইটা, এখানে আবার পি আছে কয়টা, 5টা। এবার কিউ 3টা এখানে, আর এই কিউ এখানে আছে 4টে, কিউ টু দি পাওয়ার 4। মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে জানো, প্লাস হবে। আচ্ছা, প্লাস যে কোনো সংখ্যার সামনে এমনিই থাকে, এটা প্লাস দেওয়া লাগে না। 318। তোমরা অনেকে আবার পরবর্তীতে বুঝতে সমস্যা হবে, আমি এটারে দিয়ে দিচ্ছি, ফ্লুইড দিয়ে দিচ্ছি। 318।
পির পাওয়ার এখানে কত আছে? এখানে আছে 2টা 2 আর এখানে আছে 5। পি আর পি গুণ করলে পি হবে আর পাওয়ারগুলো যোগ হবে। কিউর এখানে আছে 3টা, এখানে আছে 4টা। 18 পি টু দি পাওয়ার এখানে 7, কিউ টু দি পাওয়ার 7। তাহলে নির্ণয় গুণফল 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। এই হলো আমাদের এই দুইটা সমাধান। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, বুঝতে খুব সহজ। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করবা, আমি আশা করি তার সমাধান দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটা সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।